আমি এখন হাফ রেডি হয়ে বসে আছি। আজকে আমরা যাব ডিমার্টে, আর বাজছে 7টা 45। আর তার মধ্যে একটা কাণ্ডও করে ফেলেছি। আজকে চিকেন কাবাব করার কথা ছিল, রেশমি কাবাব, আর হয়েছে, কিন্তু একটা ভুল করে ফেলেছি, দিয়ে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, তার জন্য একদম লাল লাল হয়ে গেছে। এটা বানানোর চেষ্টা হয়েছে চিকেন রেশমি কাবাব, এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি, তার জন্য এই অবস্থা হয়েছে। নাহলে এটা পুরো সাদা সাদা হতো। নিয়েছি মেয়োনিজ আর সস। আর এরপরে আমরা যাব, আজকে আমাদের শুক্রবার, তার জন্য আমরা যাব ডিমার্টে যাব। বেরোচ্ছে এখন আমরা 8টা 10। এইবারের ডিমার্ট যাওয়াটা অন্য বারের থেকে একটু কিন্তু আলাদা, কারণ এর পরের সপ্তাহে আমরা চলে যাব বাড়ি, তাই সেরকম কিছু আমাদের প্রয়োজন নেই। আর মলের মধ্যে ঢোকার সাথে সাথে কত ভালো ভালো বইগুলো দেখতে পেলাম। আমাদের ওখানে এগুলো অনলাইনে পাওয়া যেত, তবে এখানে খুব সহজেই পাওয়া যায়। না আজকে আর চা কফির দিকে তাকাতে হবে না, সোজা চলে যাব আমরা ব্রেড নিতে। আগের বার যে ব্রেডটা নিয়ে গেছিলাম সেটা ওর আমার কারোরই পছন্দ হয়নি, প্রায় অর্ধেকটা ফেলাই গেছে। তো আমরা প্রত্যেকবার যেটা নিয়ে গেছিলাম সেটাই নিয়ে গেলাম এবারও। তারপরে নিয়ে নিলাম একটা বারবন। আর আমি ভাবলাম কি এগুলো বিটিএস, কিন্তু কাছে যেয়ে দেখে এটা অন্য কোনো ব্র্যান্ড। বিটিএস এর ওরিও বিস্কিটটাও নিয়ে নিয়েছিলাম, কারণ সামনে আমাদের আছে ঘুরতে যাওয়া, তাই কিছু স্ন্যাক্স তো সাথে রাখতেই হবে। এছাড়াও নিয়ে নিয়েছিলাম পিনাট বাটার। আর এই পপকর্নটা না আমরা প্রথমবারের জন্য ট্রাই করব। নিয়েছিলাম কিছু সেফটি পিন আর একটা কিউট বোতল। আর তারপরে আমরা চলে গেলাম বিলিং কাউন্টারে বিল করে নিতে। লাইন না থাকলে তো বিল করতে বেশি টাইম লাগে না, তো আমাদেরও আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো। ভালো ব্যাপার হলো এখানে যত রাত্রিরই হোক ভয়ের কোনো কারণ নেই, সব সময় লোকজন ভর্তিই থাকে, বরং রাত্রিবেলায় বেশি লোকজনকে দেখতে পাওয়া যায়। হয়ে গেল আজকের মতো শপিং, তাহলে এখন বাড়ি ফেরা যাক।